নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল শিলচর, যুব মোর্চার বিক্ষোভ মিছিল। শিলচরে দ্রুত ফ্লাইওভার নির্মাণ এবং স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার জোরালো দাবি ইউনিয়নের। উৎসবের আমেজে উধারবন্দ, শুরু হলো কাঁচাকান্তি মন্দিরের ৪৮তম বার্ষিক মহোৎসব। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শনিবার উত্তাল হল শিলচর। এদিন এক বিক্ষোভ মিছিল বের করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় যুব মোর্চা। পোড়ানো হয় বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুতুল। এদিন বিজেপি কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠেন যুব মোর্চার কর্মকর্তারা। দীপু দাস হত্যাকারীদের কঠোর শাস্তির পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রোধে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং কুশপুত্তলিকা আমরা এখানে দাহ করেছি। আমরা সবাই জানি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যেভাবে মৌলবাদী সরকারের বিচারধারায় পুষ্ট মৌলবাদী এবং কট্টর ইসলামপন্থীরা যারা যেভাবে আমাদের হিন্দু এক ভাই দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইসলামিক যে বিচারধারার বা ইসলামিক যে আদর্শে ওকে মেরেছে, ওকে আত্মরা করে ওকে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পর ওকে আত্মরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা শুধু বর্তমানে বাংলাদেশের একটা বা দুটা ঘটনা না, আজকে দীর্ঘ বছর থেকে বাংলাদেশে এভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে। এবং শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই আছে, মাইনরিটিতে যারাই আছেন, সবাইকে কিন্তু এভাবে বিভিন্নভাবে নির্যাতন করছে ওরা। সেই মৌলবাদী সরকার, সেই মৌলবাদী বিচারধারার যে মানসিকতার মানুষগুলো আছে সেখানে ওদের ঘর বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের রেপ করা হচ্ছে এবং রেপ করে ওদেরকে লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা দেখছি সেটা শুধু বাংলাদেশে বললে হয় না, বাংলাদেশ ছাড়াও ৩ থেকে ৪ দিন আগে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতে যেভাবে ইসলাম কট্টরপন্থীর বিচারধারার মানুষগুলো বন্দুক হাতে নিয়ে গিয়ে ওরা সেই ১৫ থেকে ২০ জন নির্মমভাবে সেই সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি সেরকম পৃথিবীর প্রায় সবটি দেশেই কিন্তু এরকম কট্টরতার শিকার হচ্ছে মানুষজন, এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকের ধর্ণা প্রদর্শন করলাম। আমাদের এতদ অঞ্চলের, আমাদের ভারতবর্ষের যে সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, সেই নরেন্দ্র মোদী সরকার সেই যে বহিরাগত যে আজকের দিনে যে কট্টরতা যে আছে সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে অনেক স্টেপ নিয়েছে। এবং তার জন্য মোদী সরকার সাথে সাথে আমাদের যে অসম সরকার যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং উনি যেভাবে সেই বাংলাদেশি মুসলমানদের বিতাড়নের জন্য এখানে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয়। এবং এই কট্টরতার কট্টরতা যেভাবে আজকের দিনে সমগ্র অঞ্চলে, সমস্ত অঞ্চলে যেভাবে স্প্রেড হচ্ছে, তা কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা স্কলাররা আছেন, মৌলবাদীরা যারা আছেন, মুল্লারা যারা আছেন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু ওরা ফতোয়া জারি করা, ওদের ইসলামিক শিক্ষার মধ্যে কিছুটা হলে কিন্তু সেই যে কট্টরতাকে শেষ করার যে বিষয়গুলো সেটা কিন্তু সংযোজন করতে হবে। ভক্তি ও শ্রদ্ধার আবহে শনিবার থেকে শুরু হলো উধারবন্দের শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার ৪৮তম বার্ষিক মহোৎসব। শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির পরিচালনায় দুদিনের এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে এখন ভক্তের ঢল। আজ সকাল ৯টায় উৎসবের সূচনা হয়। আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে একগুচ্ছ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচি। শিলচর নগরীকে যানজটমুক্ত করতে দ্রুত ফ্লাইওভার নির্মাণ এবং নির্মাণ কাজে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার জোরালো দাবি জানালো ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কাছাড় জেলা কমিটি।
শনিবার সকালে শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়। বাংলাদেশে দীপু রঞ্জন দাসের নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়। মানুষ যাদের দোকান অসুবিধা হবে, দোকানপাটের কিছু অংশ ভাঙা পড়বে, এরকম কিছু আছে। তো দেখুন, সব জায়গাতে এবং সব কাজেই একটা জিনিস দেখা গেছে যে কিছু কাজ, ভালো কাজ করলে এর একটু সাইড এফেক্ট হয়, কিছু ভাঙা পড়বে, ওদের যাতে পুনর্বাসন দেওয়া হয় বা ওদের যাতে মিনিমাম কম ভেঙে যাতে এটা করা হয়, সেটা আমরা চাইছি। আজকাল বিজ্ঞানের যুগে অনেক ডেভেলপ হয়েছে। আমরা আশা করি যে এই ডেভেলপমেন্ট, যেটা বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট, এটাতে খুব কম জায়গা নিয়ে পিলার করে এই যানজটের সমস্যাটা যাতে সমাধান করা যায়, সেটা আমরা হাই টেকনোলজিতে এটা সম্ভব হবে। এবং যেসব জায়গা কিছু মানে বিঘ্নিত হবে বা ভাঙা পড়বে, সেই সব জায়গায় যে আমাদের দোকানের কর্মচারী, লেবার, এইসব মানুষ কাজ করে, ওদেরকে যাতে পুনর্বাসন বা পুনর্বাসন নয়, ওরা যাতে কাজ মানে না হারায় এবং ওরা যাতে কোনো না কোনো জায়গাতে সুব্যবস্থা ওদের কাজের করা যায়, সেটা আমাদের সরকার এবং ব্যবসায়ী মহল আমরা সবে মিলে এটা চেষ্টা করব যাতে এই জিনিসটাতে আমাদের শ্রমিকরা যাতে মার না খায়। বিকশিত ভারত জি রামজি হয়েছে, তো সেটাতে পূর্বে ছিল 100 দিনের গ্যারান্টি যোজনা, আর বর্তমান হয়েছে 125 দিনের গ্যারান্টি যোজনা। সুতরাং আমরা সেটা, এই যে প্রকল্প, সেই প্রকল্পকে আমরা স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। মোদিজির এই প্রকল্পকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এখন বিশেষ কথা হলো যে আমরা পূর্বে দেখেছি যে এমজিএনরেগা যে কাজগুলো হয়েছিল, সেটা বিভিন্ন স্টেটে 40 থেকে 50% বা 40 থেকে 50 দিনের কাজ বাস্তবায়িত হয়েছে, যদিও সেটা 100% বা 100 দিনের কাজ যেটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা চাইছি যে আমাদের শ্রমিক পরিবারের পক্ষ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমরা চাইবো যেটা 125 দিনের যেটা গ্যারান্টি কাজ, সেটা যাতে সফলভাবে বাস্তবায়িত হয়, এবং এই 125 দিনের কাজ সফলভাবে মানে হওয়ার পর আমরা দেখতে পাবো যে গ্রামীণ যে বিকাশটা বা গ্রামীণ যে পরিকাঠামো, সেটা আমূল পরিবর্তন হবে। শনিবার বড়খলার ছেত্রী জিপির নগদগ্রাম এলপি স্কুলে বাল্যবিবাহ, শিশু শ্রম এবং বহু বিবাহের বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। হাজী ফখরুদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জিপি সভানেত্রী প্রতিভা সিং, সদস্য নুরুল হক লস্কর এবং প্রধান শিক্ষক আফতাবউদ্দিন বড়ভূইয়া প্রমুখ। বক্তারা শিশুদের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। বাল্যবিবাহ এবং বহু বিবাহের কুফল নিয়ে মহিলাদের বিশেষভাবে সচেতন করা হয়। বক্তারা বলেন, সুস্থ সমাজ গড়তে হলে কুসংস্কার মুক্ত হওয়া জরুরি। অনুষ্ঠানে এলাকার বহু মহিলা উপস্থিত ছিলেন। সচেতনতা কি কিনা সচেতনতা হইতাম না। এক নম্বর হইল আপনার বাল্য বিবাহ। বাল্য বিবাহ তো বুঝছেন তো, 17 বছরের নিচে যারা বিয়া সাজে করবেন, এটা গভর্নমেন্টের টোটাল আইন মান্য। এটার লাগে জেল হয়ে যায়, জেল সরকারে 5 বছরের জেল নির্ধারণ করেছে। 2 নম্বর হলো শিশু শ্রম, যে আমরা বাচ্চা করে 18 বছরের নিচে কোনো বাচ্চা কাম করতে পারতো না, কারণ কাম তার এখন এই সময়টা তার পরিবার লাগে। আর বিশেষ করে আমি মা বলতে বলে ওখানে রাখছি, কারণ বাবা বল থাকুন না, একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষক হলো 1 নম্বর শিক্ষক হলো মা, 2 নম্বর শিক্ষক হলো স্কুলের শিক্ষক। পয়লা শিক্ষাটা মা দেন, পয়লা বাচ্চাটা যখন শিখায়, মানে কোথায় শিখে, পয়লা খেতারে শিখায়, মা শিখায়। বাপ কতর মা তখন 2 ঘন্টা বা 4 ঘন্টা, কিন্তু মা 24 ঘন্টা মা বাচ্চার লোক। বিশেষ করে আজকে এই সভাতে আমি মা হলো রাখছি, কারণ মা হলোর দরকার আজকে এই সভা ভালো লাগে। একটা বাচ্চারা যদি শিক্ষা দিতে হয়, মা ছাড়া অন্য কেউ শিক্ষা দিতে পারতো না। একজন শিক্ষক আমারও আজকে বাদ আছেন, আমার এই গ্রামের বহুত পুরাতন শিক্ষক, বহুত দিন থেকে 8 বছর গেছেন।
21 বছর ইয়ার চিন্তা করে আমরা পরিবারের এক সদস্য এই গ্রামের এক ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শালগঙ্গা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের 2য় বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালিত হল গতকাল। এদিন সন্ধ্যায় খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়িতে এক উৎসবমুখর পরিবেশ, বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধু মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী মহাশয়ের হাত ধরে আজকের এই অনুষ্ঠান যিনি হাত ধরে হয়েছে, এই অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের অত্যন্ত পরম পূজনীয় ভারত সেবাশ্রমের মহারাজ গুণসিন্ধু মহারাজজি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের গেল স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে। মাতৃবন্দনা সঙ্গে রক্ষা করা যায়। ভগবান কৃষ্ণ মধ্যরাত্রে পাণ্ডব শিবিরে পৌঁছেছে। কৃষ্ণা, তুমি আমার সঙ্গে চলো। কোথায় যেতে হবে? যাবো সেই কৌরব শিবিরে, সেই পিতামহ বিশ্বের কাছে যাবো। তুমি প্রস্তুত হও। ভগবান শ্রীকৃষ্ণ। হাইলাকান্দি জেলার মহাদেবপুর জিপির শ্রীপুর এবং গণেরগ্রাম এলাকায় বিজেপির এক বিশেষ পরিচয় পর্ব এবং জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিলিমিটেশনের পর কাছাড় জেলা থেকে হাইলাকান্দিতে অন্তর্ভুক্ত হওয়া এই এলাকায় দলীয় নেত্রী মুন স্বর্ণকারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার। গ্রামের পরিবেশ, গ্রাম থেকেই তো শহর বনে, তো গ্রাম না থাকলে শহর কই বনবো? তো গ্রাম থেকে শহর বনে, আমরা গ্রাম থেকে শহর থেকে গ্রামে আসলাম, গ্রামে সবার সঙ্গে কথা কইলাম। সবাই ধান কাটেন, আমরাও ধান কাটছি। আমরা জাম্বুরার ভর্তা খাইছি, কমলার ভর্তা খাইছি, চা খাইছি এবং বিভিন্ন ধরনের সমস্যা আসছিল, এগুলির বিষয়ে আলোচনা করছি। আমার ডিপিএম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, সাধারণ জনতার সঙ্গে তাই কথাবার্তা করছেন। নতুন করে এই জিপিটা হাইলাকান্দিতে অন্তর্ভুক্ত হয়েছে। জিপির যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলি জিপির পিআরআই মেম্বারের সঙ্গে আলোচনা করছেন। তো আগামী দিনে এই জিপি যাতে আরও এগিয়ে যায়, যেগুলি সমস্যা আছে এগুলি যাতে তাড়াতাড়ি সমাধান হয়, তার ব্যবস্থা আমরা নিই। আচ্ছা, জিপির মধ্যে কি কি সমস্যা পেয়েছেন? আছে সমস্যা আছে, যাতায়াতের সমস্যা আছে, অনেকের আধার নাই, অনেকের অনেক ধরনের ডকুমেন্টসের প্রবলেম আছে, জব কার্ডের প্রবলেম আছে, এগুলি আমরা দেখব। এই জিপিতে অনেকের জিও ট্যাগ হয়েছে, তারপরে ঘরে লিস্টে নাম এসেছে না, এই বিষয় নিয়ে কি বলবো? নাম আসে নাই, নাম আসবে, যার জন্য আমাদের ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ এখানে এসেছেন। উনি কথা বলেছেন যেভাবে যেই ব্যবস্থাগুলি দরকার আছে নাম আনার জন্য, এই ব্যবস্থাগুলি করা হবে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল শিলচর, যুব মোর্চার বিক্ষোভ মিছিল। শিলচরে দ্রুত ফ্লাইওভার নির্মাণ এবং স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার জোরালো দাবি ইউনিয়নের। উৎসবের আমেজে উদারবন্দ, শুরু হলো কাছাকান্তি মন্দিরের 48তম বার্ষিক মহোৎসব। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।